প্রায় 30 ঘন্টার মতো হয়ে গেছে, এখানে জ্যামই আছে। গতকালকে ওখানে ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমে প্রস্রাব করতে গেছি, ওখানে 10 টাকা দেওয়া লাগছে। প্রস্রাব করতে গেলে 10 টাকা, পায়খানা করতে গেলে 10 টাকা, এভাবে যদি 5 বার যায় তাহলে 50 টাকা চলে যাইতেছে। কোম্পানি থেকে কি আমার এক্সট্রা কোনো বেতন দিতেছে না, খোরাকি দিতেছে। কোম্পানি ধারাবাহিক ভাবে যেভাবে দেওয়ার কথা ওই তাই বৈশা রয়েছি, খাওয়া দাওয়া করতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। তারপরে আমার মালটা নামবে যে ইপিজেড, এখান থেকে 300 গজ রাস্তা, গতকালকে থেকে একবার 30 ঘন্টা ধরে বৈশা রয়েছি, মাত্র 300 গজ রাস্তা লাগা। এইভাবে হইলে তো আমরা চলতে পারি না। তারপর আমাদের গাড়ির ডিপার্টমেন্টের কি কোনো বাপ মা নাই? যেখানে আন্দোলন হবে, একটা গার্মেন্টস আন্দোলন হবে, রাস্তা বন্ধ থাকবো, এখানে হরতাল লাগবো, রাস্তা বন্ধ, যে কোনো সমস্যার কারণে রাস্তা বন্ধ হয়, এইভাবে আমরা চলবো কিভাবে? সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে উচ্চ লেভেলের কর্মকর্তারা দ্রুত গাড়ির ডিপার্টমেন্টটা যাতে সুন্দরভাবে চলতে পারে বা ভালোভাবে চলতে পারে, এদিকে একটু নজর দেখ। এটা দ্রুত সমাধান দরকার, এটাই চাই আমরা।